আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি মানুষ কেন হঠাৎ মৃত্যু ঘটে। জানেন কি? হঠাৎ মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় হঠাৎ কখনো কোথায় কিভাবে আসবে তা একমাত্র আল্লাহই জানে। কেউ তরুণ, কেউ বৃদ্ধ, কেউ অসুস্থ, কেউ সুস্থ। মৃত্যুর কারোর জন্য অপেক্ষা করে না। তাই প্রতিটি মুহূর্ত হতে পারে আমাদের শেষ মুহূর্ত। এই জন্য তোবা ও পাঁচ ওয়াক্ত নামাজ ও সৎ কাজ এবং আল্লাহর স্মরণীয় জীবন কাটানো একজন মুসলিমের প্রকৃতিক প্রকৃতিক প্রস্তুতি। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল কোরআন। আরও একটি আয়াত, কেউ না জানে সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে কোন ভূমিতে আজ আমরা বেঁচে আছি, কিন্তু আগামীকাল মুহূর্ত নিশ্চয়তা কারণেই। তাই আসুন দেরি না করে আল্লাহর পথে ফিরে আসুন, ন্যাক আমল করে ও আখরাতের প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ আমাদের সবাইকে ইমানদারির সাথে ও উত্তম মৃত্যু দান করুক, আমিন। বাবুন তো সকাল থেকে মানুষটি হাসি খুশি পরিবারের সঙ্গে কথা বলছে, বিকালে হয়তো তার জানাজা পড়ানো হচ্ছে। কেউ কর্মস্থানে, কেউ রাস্তায়, কেউ ঘুমের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যায়। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। মৃত্যু কখনো সময় বলে আসে না। আমরা ভবিষ্যতের জন্য কত পরিকল্পনা করি, কিন্তু মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি নিই। হঠাৎ মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়া চিরস্থায়ী নয়। তাই প্রতিটি দিনের শেষ দিনের মনে করে আল্লাহর অনুগত জীবন গড়ে তোলা একজন মুমিন ব্যক্তির কর্তব্য। আজ যদি আল্লাহ আমাদের আরেকটি সুযোগ দিয়ে থাকেন, তবে সেটি নষ্ট না করে নামাজ ও কোরআন তেলাওয়াত, তওবা ও মানুষের হক আদায় এবং নেক আমলের মধ্যে নিজেকে আখিরাতকে সুন্দর করার চেষ্টা করা উচিত। কারণ প্রতিটি মুহূর্ত আমাদের জন্য লেখা আছে কিনা তা একমাত্র আল্লাহই জানে। একবার কল্পনা করুন, আমাদের মোবাইল হঠাৎ একটি খবর এলো, আমার পরিচিত একজন মানুষ আর ওই পৃথিবীতে নেই। সে আর পৃথিবীতে নেই। হয়তো কয়েক ঘন্টা আগেও তিনি আমাদের মাঝে ছিল, পরিবারের সঙ্গে হাসি খুশি ছিল, ভবিষ্যৎ নিয়ে কত পরিকল্পনা ছিল, কিন্তু এখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। সব পরিকল্পনা থেমে গেল এক মুহূর্তে। আমাদের জীবনও এর ব্যতিক্রম নয়। আমরা প্রায় মনে করি এখনো অনেক সময় আছে, তারপরে তোবা করব, পরে নামাজ পড়ব, মনোযোগী হব, সৎ পথে চলব, ভালো মানুষ হব। অর্থাৎ কে কি বলতে পারে, সে পরে সময়টি তোমার ভাগ্য নাও হতে পারে। তাই আজ থেকে নিজেকে জীবনের ফেলার সিদ্ধান্ত নিন। পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন, হারাম কাজ থেকে দূরে থাকুন, মানুষের হক আদায় করুন, মা বাবার সেবা করেন এবং প্রতিটি আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা প্রার্থনা করুন। কারণ যে ব্যক্তি মৃত্যুর আগে নিজের রবের দিকে ফিরে আসেন, সেই প্রকৃতির সফল। মনে রাখবেন, মৃত্যু বিষয় নয়, ভয়ের বিষয় নয়, বিষয় হলো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আর কতটুকু প্রস্তুতি আল্লাহ আমাদের ইমানের সঙ্গে উম্মত প্রতিদিনই দান করুন। প্রিয় ভাই বোনেরা, এই দুনিয়ার সবচেয়ে নিশ্চিত সত্য হলো মৃত্যু। জন্মের পর থেকে প্রতিটি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। পার্থক্য শুধু এই, কেউ জানে না তার সেই নির্ধারিত মুহূর্ত কখন আসবে। তাই নিজেকে একটি প্রশ্ন করুন, যদি আজ আল্লাহ আমাকে ডেকে নেন, আমি কি তার সামনে দাঁড়ানোর প্রস্তুত হয়েছি? আমরা নামাজ ও আমল, আমরা চরিত্র, মানুষ, প্রতিটি মানুষ আচরণ, এইসব কি আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যথেষ্ট? এখনো সময় আছে, আল্লাহর রহমতের দরজা খোলা আছে। আন্তরিকভাবে তওবা করুন, নিয়মিত ইবাদত করুন, অন্যায় থেকে ফিরে আসুন, মানুষের হক আদায় করুন।
প্রতিটি ভালো কাজে আখিরাতের জন্য সঞ্চয় করুন। আসুন আমরা দুনিয়া ক্ষণস্থায়ী মোহ হারিয়ে না গিয়ে জীবনে এমন জীবন গড়ে তুলি যাতে মৃত্যুর মুহূর্ত আল্লাহর রহমতে আশা নিয়ে ফিরতে পারি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ জীবন ও কবুল আমল করার তৌফিক দান করুক। অনেকে মনে করে মৃত্যু শুধু বিদ্যুতের জন্য, কিন্তু বাস্তবতা হলে মৃত্যুর কখনো বয়স হয় না। কত তরুণ, কত সুস্থ মানুষ, কত স্বপ্ন ভরা জীবনে এক মুহূর্তে থেমে গেলেন। এই কারণে একজন মুমিন কখনো আল্লাহর ইবাদতকে আগামী দিনের জন্য ফেলে রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন এই দুনিয়ার এমনভাবে জীবনযাপন করতেন যেন আমরা একদিন একজনের প্রার্থিক সে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার নিয়মে আসার গন্তব্যের দিকে রওনা হবে। আমরা প্রাকৃতিক গন্তব্য ওই দুনিয়া নয়, বরং আখেরাত। তাই প্রতিদিন নিজের হিসাব নিজে নেন। আজ আমি কাকে কষ্ট দিছি, কার হক নষ্ট করছি, কখন হারাম কাজ করছি, জড়িয়েছি। যদি সত্যি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই ফিরে আসুন, কারণ আল্লাহ আন্তরিকভাবে তওবাকারীদের ভালোবাসেন এবং রহমতের দরজা অসীম খোলা রাখেন। মনে রাখবেন, কবরের দরজার পৌঁছানোর আর ফিরে আসার সুযোগ পাবেন না। সুযোগ আছে শুধু আজ, এই মুহূর্তে। তাই জীবনের প্রতিটি নিঃশ্বাসকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করুন। হয়তো এই নিঃশ্বাস আমাদের শেষ নিঃশ্বাস হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ। আজ রাতে ঘুমিয়ে যাওয়ার আগে একবার অন্তর থেকে ভাবুন, যদি এটি আমার জীবনের শেষ রাত হয়, তাহলে আমি কি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত আছি? যে সম্পদ নিয়ে আমরা এত ব্যস্ত, যে পদ মর্যাদা নিয়ে আমরা এত দৌড়া লাফালাফি, যে অহংকার নিয়ে আমরা মানুষকে ছোট করি, মৃত্যুর পরে কি এগুলা কোনোটাই আমাদের সঙ্গে যাবে? সঙ্গে যাবে না। শুধু আমাদের ঈমান ও আখলাক ও নেক আমল আমাদের সাথে যাবে। হয়তো আজ এই কথাগুলো কারোর জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো কেউ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন, কেউ বাবা মার কাছে ক্ষমা চাইবেন, কেউ মানুষের হক ফিরিয়ে দিবেন, কেউ হারাম কাজ থেকে আল্লাহর পথে ফিরে আসবেন। যদিও একজন মানুষ সঠিক পথে ফিরে আসেন, তবে সেটি হবে সবচেয়ে বড় সফলতা। আসুন আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করি, হে আল্লাহ, আমাদের গুনাহ সূচি ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে হেদায়েতের আলোকিত করুন, 5 ওয়াক্ত নামাজ দ্রুত প্রতিদিন পড়তে পারে দান করুন। আমাদেরকে কোরআনের পথে চলার তৌফিক দান করুন। শেষ মুহূর্ত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চ সুর করার সৌভাগ্য দান করুন। ঈমানের সঙ্গে উম্মতের মৃত্যু নসিব দান করুন। কবরকে জান্নাতের বাগিচা, একটি বাগান বানিয়ে দিন। কিয়ামতের দিন আপনার আরশের ছায়া স্থান দান করুন। যদি ওই আলোচনা আপনাদের অন্তরকে সামান্য নাড়া দিয়ে থাকেন, তাহলে আজ থেকে একটি পরিবর্তন সিদ্ধান্ত নিন, কারণ জীবন সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। মনে রাখবেন, মানুষ পৃথিবীতে আসে খালি হাতে এবং একদিন খালি হাতে যেতে হয়। আমাদের পরিচয়, সম্পদ, ক্ষমতা কিংবা খ্যাতি এইসব পৃথিবী থেকে যাবে, কিন্তু আল্লাহর জন্য করা একটি ছোট নেক আমল আখিরাতে অমূল্যবান সম্পদ হয়ে আমাদের সামনে উপস্থিত হবে। তাই প্রতিটি সকালে নতুন সহযোগী হিসাব গ্রহণ করুন। প্রতিটি নামাজের জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবেন। প্রতিটি তওবাকে এমন অন্তর থেকে তওবা করবেন যেন আল্লাহ আজ তার কবুল করে নেন। আর প্রতিটি মানুষের সঙ্গে এমন আচরণ করুন যেন এটাই তাদের সঙ্গে আপনার শেষ সাক্ষাৎ।
বিদায় নেওয়ার আগে একটি কথায় মনে করে রাখুন, আপনাদের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। যে সময় একবার চলে যায় আর কখনো ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্ত এমন কাজে ব্যয় করুন যা আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকেন আপনি সারা জীবন। আজ আপনি এই কথাগুলো শুনছেন, কিন্তু কে জানে আগামীকাল আপনি শুনবেন কি না, আপনাকে নিয়ে অন্যরা কথা বলবে কিনা। তাই মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিন। কারণ বুদ্ধিমানেরা সেই ব্যক্তি যে নিজের আমল হিসাব নিজে নেন, এমন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে একটু বাধ্য করে থাকেন, তাহলে ওটি অন্যদের কাছে ফুঁসিয়ে দিন। হয়তো আপনার মাধ্যমে আরেকজন মানুষ আল্লাহর পথে ফিরে আসবেন। একটি ভালো কাজে আহ্বান আল্লাহর কাছে সবচেয়ে বড় সওয়াব কারণ হয়ে থাকে। শেষ মুহূর্তে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, যদিও এখন আপনাদের জীবনের শেষ সময় এসে যায়, আপনি কি আফসোস ছাড়া আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? আমরা প্রায় দুনিয়ার ব্যস্ততায় এমনভাবে হারিয়ে যাই যে মৃত্যুর কথা আমরা নিজেরাই ভুলে যাই। অর্থাৎ কবর আমাদের খুব কাছে, আখিরাত আমাদের অপেক্ষায় আছে। তাই দেরি না করে এখনই ফিরে আসুন আল্লাহর পথে, হেদায়েতের পথে। হে হৃদয়, আজ গুনাহ ভরি, আল্লাহ চাইলে এই হৃদয় হেদায়েতে আলো ভরিয়ে দিতে পারে। আজ রাতে 2 রাকাত নফল নামাজ পড়ুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চান এবং বলুন, হে আল্লাহ, আমি আপনার দিকে ফিরে এসেছি, আমাকে ফিরিয়ে দিবেন না। বিশ্বাস করুন, আল্লাহ তার বান্দাকে তওবা কবুল করতে ভালোবাসেন। মনে রাখবেন, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হবে সেই সময় যখন একজন বান্দা ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করবে। তাই মৃত্যুর সময় কালিমার উপর অটল থাকতে সৌভাগ্য দান করুন। জীবনে এমনভাবে চলুন যে প্রতিটি দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি নতুন সুযোগ। মানুষ প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্ট জীবনের সবচেয়ে বড় লক্ষণবান। কারণ মানুষ একদিন ভুলে যাবে, কিন্তু আল্লাহ কখনো নেক আমল ভুলে যায় না। যখন একা থাকবেন তখন আল্লাহকে স্মরণ করুন, যখন সুখে থাকবেন তখন শুকরিয়া আদায় করবেন, যখন দুঃখে থাকবেন তখন ধৈর্য ধরুন, যখন গুনাহ হয়ে যাবে তখন দেরি না করে তওবা করুন। এটি একজন মুমিনের জীবনের একটি অংশ। হয়তো এই দুনিয়াতে আমাদের আর খুব বেশি সময় নেই, তাই প্রতিটি হাসি, প্রতিটি কথা, প্রতিটি কাজ এবং প্রতিটি সিদ্ধান্ত এমন হোক বা আখিরাতে আমাদের জন্য নূর হয়ে দাঁড়াবে। আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে তওবায় ভরিয়ে দিন, আমাদের আমলগুলা কবুল করে নিন, আমাদের গোপন ও প্রকাশ্যে সব গুনাহ ক্ষমা করে দিন। আমাদের মৃত্যু যেন ঈমানের উপর হয়। কবরের শাস্তি করুন হিসাবে সহজ করে দিন। আপনার অবশেষে রহমতের জান্নাতুল ফেরদৌস দান করুন। আপনি যদি এখনো এই আলোচনা শুনে থাকুন, তাহলে হয়তো আল্লাহ আপনার হৃদয়ে একটা বার্তা ফুঁসিয়ে দিতে চেয়েছেন। তাই এই মুহূর্তে অবহেলা করবেন না। জীবনে খুব সংক্ষিপ্ত। আজ আমরা যাদের জন্য ব্যস্ত, একদিন তারাই আমাদের কবরে পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে ফিরে আসবেন। তারপর শুরু হবে একলা জীবন, যেখানে কোনো সঙ্গী থাকবে না, অর্থাৎ ক্ষমতা বা পরিচয় সঙ্গে থাকবে না, শুধু থাকবে ঈমান ও আমল। তাই আজ থেকে একটি প্রতিজ্ঞা করুন, আমি নামাজ ছাড়ব না, আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, আমি মানুষের হক নষ্ট করব না, আমি আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা চাইব, আমি কোরআনের সঙ্গে নিজেকে সম্পর্ক গড়ে তুলব। হয়তো এই ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত একদিন আপনার আখিরাতের সবচেয়ে বড় সফলতার কারণ হবে।
এই একটি কথা সবসময় মনে রাখবেন, মৃত্যু কখন সমাপ্তি নয়, এটি আখিরাতের জীবন সূচনা। তাই দুনিয়ার অল্প কিছু সুখের জন্য চিরস্থায়ী জীবনের সফলতাকে কখনো নষ্ট করবেন না। আজ আপনি সুস্থ আছেন, শক্তিশীল আছেন, নিজের কাজ নিজে করতে পারেন, কিন্তু এই নিয়ামতগুলা চিরদিন থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাই সুস্থতার সময়, সুযোগ, এই তিনটি নিয়ামত মূল্য বোঝার আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করুন। যদিও কারো সঙ্গে আপনার মনোমালিন্য থাকে, তার কাছে ক্ষমা চেয়ে নিন। যদিও কারো হক আপনার উপর থাকে, তাহলে ফিরিয়ে দিন। যদিও কোনো গুনাহ করেন, আপনি বারবার টেনে নিয়ে যায় আল্লাহর সাহায্য চান এবং তার থেকে দূরে থাকার চেষ্টা করেন। আল্লাহর আন্তরিক প্রচেষ্টা মূল্য দিন এবং আল্লাহর রহমতে অন্তত বাধ্য করেন। শেষে একটা দোয়ায় পড়তে চাই, হে আল্লাহ, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আপনি আপনার সন্তুষ্টির জন্য কবুল করেন। আমাদের অন্তরকে কোরআনের ভালোবাসায় ভরিয়ে দিন এবং রাসূলের সুন্নত অনুসরণ গ্রহণ করে এবং নেক আমলের প্রতিটি দান করুন। আমাদের ক্ষমা করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।